হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি আজকে অনেকটা তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, স্নান পুজো সব কমপ্লিট করে সাথে জামা কাপড় মেলে দিয়ে আজকে সকাল সকাল রোদ্দুরটা উঠে গেছে। জামা কাপড় মোটামুটি 11টার মধ্যে টেনে যাবে, তা না হলে আবার নিচে মেলতে হবে, কারণ মিলি ম্যাডাম তো আবার 10:30 বাজলেই ওপরে যাওয়ার জন্য হুটোপাটা শুরু করে দেয়। আর আজকে রান্নাঘরে তাড়াতাড়ি এসেছি কারণ আদির বাবা এই 10টা নাগাদ ভাত খাবেন। ভাত খেয়ে গ্রামের বাড়িতে চলে যাবে, তো রাতের খাবারের জন্য পরোটা আর ধোকার তরকারি করে দেবো। সব মোটামুটি রেডি করা হয়ে গেছে, খালি জাস্ট রান্নাটা করে নেবো। গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর মিলির ভাতটাকেও আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। আর হচ্ছে এখন ময়দাটা মাখবো আর ডাল করে দেবো, মাছের ঝোল করে দেবো, আর ধোকার তরকারিটাও রেডি করে রেখেছি, খালি রান্নাটা করবো। তারপরে কেটে কুটে সমস্ত কিছু রেডি করা রয়েছে। আর পরোটা করে দেবো, 5টা পরোটা করে দিতে বলেছে। আমি 6টা পরোটাই করে দেবো, কারণ এখান থেকে 10টার সময় ভাত খেয়ে গেলে ওখানে মোটামুটি পৌঁছাতে 4টে বাজবে। যদি খিদে পেয়ে যায় তো দুটো খেয়ে নিতে পারবে ওখান থেকে। যদিও বা 5টা দিতে বলেছে, আমি লুকিয়ে লুকিয়ে আরও একটা দিয়ে দেবো। তো দিয়ে দেবো, তখন তো আর ফেলে দিতে পারবে না। যাই হোক, চলো চটপট রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে আজকে আবার বিয়ের অর্ডারের জন্য লাইন দিয়ে সবাই আসবে, কারণ আজকে বিয়ে রয়েছে অনেক কটা। সমস্ত অর্ডারগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে কটা বাকি রয়েছে সে কটা দুপুরে করবো। তারপরে আবার আজকে বুধবার, ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ রয়েছে। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব আমি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আগে ডালটা বসিয়ে দিয়ে আসি। অল্প একটুখানি মসুর ডাল করব, আমার আর আদির দুপুরে হয়ে যাবে। আর আজকে ব্রেকফাস্টের জন্য আদিকে ম্যাগি করে দেবো, আর যদি ডিম টোস্ট খায় তাহলে ডিম টোস্ট করে দেবো। পাউরুটি রাখা হয়েছে। তো মসুর ডালের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা একবারে দিয়ে দিলাম, যেহেতু আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, তো তার জন্য একদম ইনস্ট্যান্ট সব কিছু হবে। জলটা ফুটে গেছে, এগুলো ভাতের জলটাও ফুটে গেছে। ভাতটা নামানো হয়ে গেলে কি অনেকটা কাজ এগিয়ে থাকে। চলো আমি একটুখানি সরষের তেল দিয়ে নিই, দিয়ে 2টো সিটি মেরে নিই। ডালটা বসিয়ে দিলাম, 2টো সিটি পড়লে নামিয়ে নেবো। আর এখানে ভাত উতলিয়ে গেছে। চলো এবারে ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে রেখে দিই 1 ঘন্টার মতো, ততক্ষণে ধোকার তরকারিটা করে নিই। ধোকা দেওয়া শনিবারে যে ধোকার তরকারিটা করেছিলাম তার থেকে 8 পিস মতন ধোকা তুলে রেখেছিলাম। তো সেই ধোকাটা আমি আজকে দিয়ে দেবো বলে রেখে দিয়েছিলাম। তো ওটাকে একটুখানি ভেজে নিয়ে তরকারি করে দিই। পরোটা, ধোকার তরকারি সব রেডি করে দিলাম। এগুলো গিয়ে রাত্রেবেলায় খাবে। 5টা চেয়েছিল, 6টা দিয়ে দিয়েছি। মাছটা বসাবো, একটুখানি ঠান্ডা হোক, তারপরে ঢেকে দেবো। আর এই টাকাটার মধ্যে মিষ্টি দিয়ে দেবো। আদির বাবার খাওয়া কমপ্লিট, 10-15 মিনিটের মধ্যে বেরোবে। আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এবারে বেরিয়ে গেলে আমি আর আদি ব্রেকফাস্ট করে তারপরে ছাদে তারপরে সেলাইতে বসবো। তো ফোন এসেছিলো, ধরতে হলো। যাই হোক, ছাদে আজকে এতটাই কড়া রোদ্দুর, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলে দিই, আবার না তো মিলি ম্যাডাম এসে টানাটানি করবে। আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, অনেক বাড়িতে এখনও বাসি জামা কাপড় মেলছে। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, আর স্নান পুজোটাও যেহেতু সকালবেলায় হয়ে যায়, তাই জন্য জামা কাপড়গুলোও টেনে যায়। আর এখন তো অনেকটাই গরমের ভাব পড়ে গেছে বাইরে, হালকা একটা কম্বলেই রাতটা কাভার হয়ে যাচ্ছে।
তো আমি খুব একটা রোদে জামা কাপড় মেলি না, হালকা যখন শুকিয়ে আসে তখন জামা কাপড় মেলে দিই বারান্দাতে শুকিয়ে যাবে। চলো জামা কাপড় কটা মেলে নিই, আবার বেরোবে, রেডি হচ্ছে। আদির বাবা খেয়ে বেরিয়ে গেল, এখন আমি আর আদি ব্রেকফাস্ট করবো। তা আদি বললো যে ডিম টোস্ট করে দিতে, আমিও ডিম টোস্ট খেয়ে নেবো আদির সাথে, দুটো পাউরুটি রেডি করে দিই। আমারটায় লঙ্কা দেবো, আদি একদমই লঙ্কা খায় না, মানে একদমই ঝাল খায় না। 4 পিস পাউরুটি কেটে দিলাম। একটা পেঁয়াজই হয়ে যাবে। চলো আবার একটু ওপরের ঘরে আসতে হলো, ব্রেকফাস্ট কমপ্লিট করে আদি বেরিয়ে গেল, ভাবলাম ওপরের ঘরটা একবার পরিষ্কার করে রেখে যাই, নাকের মধ্যে জল গেছে। ওপরের ঘরটা একটু পরিষ্কার করে রেখে গেলে কি মেশিনে বসে গেলে পরে আর তখন আর চিন্তা থাকবে না, নিচের ঘরটা মিলিকে খেতে দিয়ে পরিষ্কার করবো। চলো এবার হচ্ছে দৌড়ানো কাজ, ঝাড় দেবো, মুছবো, চটপট করে সেরে নিই সেগুলো। খুব কড়া রোদ্দুর উঠেছে আজকে। ওপরের ঘরটা পুরো পরিষ্কার করে এলাম, আবার 3:30 নাগাদ একটু ওপরের ঘরে যাব, যে তারপর ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব, করে তারপরে বিকালবেলা মিলিকে খাইয়ে রেখে, এখনও খাওয়াইনি, আবার বিকালের খাওয়ানোর কথা চিন্তা করছি। তো যাই হোক, বিকালে 4:30টার সময় মিলিকে ভাত খাইয়ে রেখে ওর সঙ্গে একটুখানি খেলা করব, তার আগে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ওর সঙ্গে খেলা করব, ও একটুখানি ঘুমিয়ে পড়বে। সন্ধ্যাবেলায় 6টা নাগাদ বেরিয়ে গিয়ে ফুলমালাটা নিয়ে আসবো, যেহেতু আদির বাবা বাড়িতে নেই। অবশ্য বৃহস্পতিবারের জন্য বুধবারে ফুলমালাটা আমি নিজেই নিয়ে আসতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আগে আদির বাবা গিয়ে আমাদের এখানে হাটের থেকে ফুলমালাটা নিয়ে আসতো। তো ওই বাড়ির বেটা ছেলেদের দিয়ে কাজ করালে যা হয়, একটা আনবে তো আরেকটা আনবে না, আবার ডবল করে যেতে হবে। আর আমরা যেটা গুছিয়ে বাজার হাট করতে পারি, সব কিছু না, কিছু কিছু জিনিস, তো সেটা ওদের দ্বারা সম্ভব হয় না। 10 বার বলে দিতে হয়, ওর থেকে বাবা আমি নিজেই যাব, এখানে বিতর্ক কেউ করো না,
কেননা এটাই স্বাভাবিক। মানে বলে দিলে পরে ওরা তো বাড়ির পুরুষ মানুষরা তো নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকে, আমরা মহিলারাও থাকি যদিও বা, তবুও বাইরে গেলে পরে বাইরের মেন্টালিটিটা একটু অন্যরকম হয়ে যায়। বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করতে হয়, গল্প করতে হয়, কথা বলতে হয়, কাজের সূত্রেই হোক বা বিভিন্ন কারণেই হোক না কেন। তো বাড়ির থেকে যে জিনিসগুলো আনতে বলে দেবো সেগুলো অতটা নাই মনে থাকতে পারে। তো সেক্ষেত্রে 10 বার করে বাজারে যাবে, তার থেকে বাবা আমার নিজের কাজ আমি নিয়ে আসি। হয়তো ফুল আনতে দিলে পান আনবে না, পান আনতে দিলে কলা আনবে না, সেই জন্য আমি নিজেই নিয়ে আসি। তো যাই হোক, একটা পর্যন্ত সেলাই করব, তারপরে সেলাই করবার পরে মিলিকে খাওয়ানোর জন্য নিচে নিয়ে আসবো। আর নিচের ঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার বলতে ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি এখনও। তো শাড়িটা কমপ্লিট করে রেখে তারপরে নিচের ঘরটা মুছবো। আর এখন কি, যেহেতু রোদটা ভালো পড়ছে তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়েও যায় ঘরদোরগুলো, মেঝেটা খুব ভালো, যার জন্য ঘরদোরগুলো তাড়াতাড়ি টেনে যাচ্ছে। তো চলো সেলাইটা শেষ করে নিই, আবার নিতে আসবে বিকালের মধ্যে এই অর্ডারগুলো সব। এখন 4:36 বাজে, মিলিকে খাইয়ে তারপরে একবারে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে বসলাম, জামা কাপড় চেঞ্জ করে। এখন মিলিকে তো মাংস দিয়ে ভাত দেওয়া হয়, ওই জামা কাপড়ে তো ঠাকুরের সামনে বসবো না। তো চোখ মুখের অবস্থাও করার কারণে সকাল থেকে সেই যে বসেছিলাম মেশিনে, ছেলে যেহেতু কার ওয়াশ করাতে গেছিলো, যার কারণের জন্য আসতে দেরি হলো। তো আমারও মেশিন থেকে উঠতে দেরি হলো। বসেছিলাম, দেখলাম যে মেশিনের কাজগুলোকে করেই নিই, এখনও তো 2-1টা কাজ বাকি রয়েছে, সেগুলো রাত্রেবেলায় শেষ করব। তো তার আগে এখন যেহেতু হাতে একটু সময় আছে, দেখলাম যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিতে পারবো, কারণ 6টার সময় আবার ফুল মালা আনতে আমাকে বেরোতে হবে। তো যাই হোক, অনেকটা কাজই গুটিয়ে নিতে পেরেছি। তো আগামীকাল বৃহস্পতিবার, ভাবছি ঠান্ডার পরিমাণটা তো অনেকটাই কমে গেছে, তার জন্য ঠাকুরের সোয়েটারগুলো আর পরাবো না। যেহেতু সন্ধ্যাবেলায় চাদর গায়ে দিয়ে দেওয়া থাকে, তার জন্য নতুন একটা ড্রেস আছে ঠাকুরের, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন তো আর এনাদেরকে আর নতুন করে ড্রেস পরাবো না, কালকেই একবারে ভাবছি নতুন ড্রেসগুলো পরিয়ে দেবো। তো পুজোর সময় যে ড্রেসগুলো কিনেছিলাম, তো সেই ড্রেসগুলোই ভাবছি কালকে একবারে পরিয়ে রেখে দেবো। তো দেখা যাক, সকালবেলায় ঠান্ডার ভাবটা বুঝে তারপরে আমি সিদ্ধান্ত নেব। সোয়েটারগুলো ধোয়া থাকলো, তো যদি ঠান্ডাটা বেশি থাকে তাহলে সোয়েটার পরাবো, নাহলে পরে নতুন ড্রেসটা পরাবো কিন্তু। হ্যাঁ, তোমাদেরও বলে রাখলাম সেটা। তো যাই হোক, চলো ঝটপট করে কাজ সেরে নিয়ে আবার বেরোতে হবে। আর তার মধ্যে 2বার কারেন্ট গেল। এই তো এক তো মোটরে কাজ করতে হয়, যেহেতু মেশিনে মোটর লাগানো হয়েছে। তো এবারে তার মধ্যে 2বার কারেন্ট গেল, কাজেরও অনেকটা ডিস্টার্ব হয়েছে আমার। তো মোটামুটি কাজ গুটিয়ে নিতে পেরেছি। তো একটা যেটা বাকি আছে ওটা রাত্রেবেলায় সারবো। আর সকালবেলায় ঠাকুরের বাসন টাসন মেজে ঠেজে একটুখানি সময় পাবো, যেহেতু আদির বাবা নেই, ব্রেকফাস্ট করার তাড়াহুড়োটা নেই, একটু দেরি করে ব্রেকফাস্ট করবো, 10টা নাগাদ ব্রেকফাস্ট করলেই হবে। তো তার ফাঁকে কাজ দুটোকে গুটিয়ে নিতে পারবো। চলো চটপট আগে সিংহাসনটা পরিষ্কার করে নিই। ঠাকুরের কাপড়গুলো সব পাল্টাবো, ঘরটা তুলবো। তো সোয়েটারগুলো আজকে তো খুলবো না, সোয়েটারগুলো সব কালকে খুলবো। এখন সমস্ত ধুলো ঠুলোগুলো ঝাড়বো। সারা সপ্তাহে যেহেতু ঘট পাতা থাকে, যেহেতু তো ধুলো ঝাড়া হয় না। চলো, ঠাকুরের কাপড়গুলো পাল্টিয়ে রাখলাম, সমস্ত যে নীল কাপড়টা পুরো মুছে রেখে দিলাম। আর কালকে সোয়েটার পাল্টাবো। সোয়েটার তো আর এখন পাল্টাবো না, যেহেতু কাল স্নান করাবো, কালকে পাল্টে দেবো সব। সরস্বতী পুজোর জন্য ভাবছি নতুনই পরাবো, বারবার ভাবছি এটা, যে নতুন জামা কাপড় পরাবো কিনা। অতটাও ঠান্ডা নেই, চলো দেখছি কাল কী করা যায়। চলো এবার ঘরদোর পরিষ্কার করে সন্ধ্যাটা দিয়ে নিই, বাজারে যেতে হবে। আজকে বাইরেটা বেশ গরম লাগছে, তার জন্য এই জিন্সের কুর্তিটা পরে নিলেই হয়ে যাবে। তারপরে আমি দৌড়াদৌড়ি করে অনেক কাজও করছিলাম, যার জন্য আমার বেশ গরম লাগছে। যারা মেকআপ করতে খুব ভালোবাসো বা ভালোবাসেন, তাদের জন্য আসছে দুঃখের দিন। কেননা গরমকালে মেকআপ করলে পরে একদম মেকআপগুলো গলে গলে পড়ে। যদিও বা এখনও বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেরিয়ে গেছে, ওয়াটারপ্রুফ প্রোডাক্ট, তবুও বলছি গরমকালে যারা মেকআপ করো বা যারা মেকআপ করতে খুব ভালোবাসো, তাদের জন্য সত্যিই দুঃখের দিন আসছে। আমার গরমকালের কথা চিন্তা করলে পরে না এখন থেকে টেনশন ওঠা শুরু করে দিয়েছে। ওই প্যাচ প্যাচে ঘাম,
ঘামাচি, আমার যদি বা ঘামাচি হয় না, র্যাশ বেরোয়, কিন্তু ঘামাচি অতটা হয় না, ছোটো ছোটো দানা 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 এক রকমের কি বেরোয় ওর থেকে, খুব চুলকায়, এই ঘাড়ের কাছ দিয়ে বেরোয়। তো যাই হোক, শীতকালটা বেশ ভালোই কাটলো। জানি না আবার ঠান্ডা ব্যাক করবে কি না, কারণ সরস্বতী পুজোর দিন থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা খবরে বারবার করে আপডেট আসছে। তো জানি না সরস্বতী পুজোর দিন বাচ্চারা যে কী করবে। এমনিতেই তো লকডাউনের জন্য স্কুল কলেজ সমস্ত বন্ধ, তার মধ্যে সরস্বতী পুজোতেও যদি আবার সেই প্রোটোকল মেনে চলতে হয়, অবশ্য চলতেও হবে, কিছু করবার নেই। তবুও সরস্বতী পুজোটা তো আমাদের বাঙালির কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোর দিনকার 14ই ফেব্রুয়ারি থেকে সরস্বতী পুজোর দিনই মনে হয় মেন ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু ছিল, সত্যি কথা বলতে আমি নিজে জানতাম না। তো এখন দেখি ভ্যালেন্টাইন্স ডে, এই ডে, ওই ডে, সেই ডে, আর বললাম না সে কী কী ডে সেগুলো। তো বিভিন্ন ডে পালন করা হয়, তো ভালো লাগে। কিন্তু আমাদের সময় এসব জিনিসগুলো ছিল না, জানি না আমি হয়তো জানতাম না ছিল কি ছিল না। তো যাই হোক, আজকে সকালবেলার একটা ঘটনা বলি। আজকে সকালবেলায় আমাদের বাড়ির পাশ দিয়ে এই লকডাউনের মধ্যে, মানে করোনার পরিস্থিতি থেকে বেশ কয়েকজন ফেরিওয়ালা পাউরুটি, বিস্কুট, বিভিন্ন ধরনের বাড়ির ওপরেই আসে, সব জায়গাতেই কম বেশি আসে, আগে আরও আসতো, এখন কমই আসে। তা পার্টিকুলার দুজন পাউরুটি নিয়ে প্রত্যেক দিনই সকালবেলায় আসেন। তো অল্টারনেট করে দুজনের কাছ থেকে রাখা হয় পাউরুটি। আজ হয়তো একজনের কাছ থেকে রাখলাম, কাল হয়তো আরেকজনের কাছ থেকে রাখলাম, যখন যেরকম আমার সুবিধা হয় তখন সেরকম রাখি। মানে আমার হাত ফাঁকা থাকলে কেউ এসে গেলে তখন নিয়ে নিতাম। তো আজকে হয়েছে গিয়ে, আজকে দুজন একসঙ্গেই এসছে। তো একজনের কাছ থেকে নিচ্ছিলাম, তো উল্টো দিক থেকে আরেকজনও চলে আসছে। তো আমাদের পাউরুটি রাখলে কি 4টে করে পাউরুটি রাখা হয়। তো আমি আর আদির বাবা একটা খেয়ে নিই, আর আদির জন্য রেখে দেওয়া হয়, ওই ডিম টোস্ট খাবে বলে। আর একটা এক্সেস থাকে, কেউ আসলে পরে দেওয়া হবে। তো 4টে পাউরুটি রাখা হয়। তা আমি দেখলাম যে একটা অস্বস্তি ফিল হচ্ছিল, যে ওনার কাছ থেকেও রাখা হয়, আরেকজনের কাছ থেকেও রাখা হচ্ছে অলরেডি। তা আমি কি করলাম, আদির বাবাকে বললাম যে দুটো দুটো করে নিতে। ওনার কাছ থেকে একটা, ওনার কাছ থেকে দুটো, আরেকজনের কাছ থেকেও দুটো। তাহলে কি হবে, দুজনেই রোজগারটা হবে। কেননা এই লকডাউনের পরে আমাদের কাজ অনেকটাই কমে গেছে। আমার নিজের ব্যক্তিগত, আমি যে জুয়েলারি বিজনেস করতাম সেটা অলরেডি বন্ধ হওয়ারই পথে, একদমই জুয়েলারির কোনো সেলই হচ্ছে না। তো আমি সেই জায়গাটায় বুঝি যে কাজ চলে যাওয়া বা কর্মহীন হওয়াটা কতখানি একটা, কি বলবো ওটাকে, কর্মহীন হওয়াটা একটা কতখানি অপরাধ। অপরাধ তো অবশ্যই বটে, কারণ পকেটে টাকা না থাকলে পরে তখন আর কোনো কিছু কাজ করে না মাথায়। তো যাই হোক, আমি তো তাও একরকমের আছি। তো যাদের অবস্থা আমার থেকেও অনেকটাই বেশি খারাপ, কারণ আমি তো একজন হাউস ওয়াইফ, আমার আর বিশেষ কিছু আর খরচা নেই। তারপরে সবথেকে বড় কথা, আমি বিশেষ মেকআপের পেছনে আমি অত টাকা খরচাও করি না। ড্রেস আপ যে প্রত্যেক দিনই একটা একটা করে বের করে করে ড্রেস পরতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, হয়তো আজ হচ্ছে না, কাল আমার জুয়েলারি বিজনেসটা চালু হবে। কিন্তু যাদের রুজি রোজগার একেবারেই চলে গেছে, সংসার চালাতে হচ্ছে, তো তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমি নিজে যেহেতু একজন বিজনেস ওম্যান, সেহেতু বিষয়গুলো বুঝি। তো যার জন্য ভাবলাম যে দুজনেরই সকালবেলা রোজগারটা হোক। আমি আর কতটুকু রোজগার দিতে পারলাম তাদের, 10 টাকা করে। তো যাই হোক, এরকম আমার মতন যদি বা আমাদের মতন যদি সবাই এই কাজটা করে, এরকম রাস্তা দিয়ে যে সমস্ত ফেরিওয়ালারা বা ফুটে যারা জিনিসপত্র নিয়ে বসে, তারা একেবারেও খারাপ জিনিস নিয়ে বসে না। তো তাদের কাছ থেকে জিনিস কিনলে তাদেরও খানিকটা সুবিধা হবে। তো এটা আমার মনে হয়, আমার মনে হওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপরে বেরোবো, ফুলমালা আনতে যাব। তো এসে দুটো শাড়ি রয়েছে, শাড়ি দুটো পরে ফেলবো। আর আর যেগুলো থাকবে ফলসও আনতে হবে, আর যেগুলো থাকবে সেগুলো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবে। পকেট স্যানিটাইজার একটা পকেটের মধ্যে রেখে দেবে, বাচ্চাদেরও রাখবে এবং নিজেরাও সেটাকে ক্যারি করবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবে, ভালো থাকবে। শ্যাম্পু করার দরকার, চুলটার অবস্থা এখন চিপকো চিপকো চুল। তো যাই হোক, চলো, টাটা।